ফ্লোটিং পয়েন্ট অর্থাৎ দশমিক সংখ্যার ডাটা ইনপুট করবেন এবং দশমিক সংখ্যার রেজাল্ট আপনি দেখতে পাবেন। সো আমরা এখানে আসলে আমাদের LSPLC তে ফ্লোটিং পয়েন্ট অপারেশনের জন্য যে কমান্ড radd, rsuf, rdivide, কেমন? তো আমরা এখানে radd টাকে নিয়েছি। আমরা D10 এবং D20 তে যেই মানটা দিব তার যোগফলটা কি জন্ম হবে D30 তে। সো আমরা এই যে IO পিনটা বা আমার নিউমেরিক্যাল ইনপুট যদি এখানে ডবল ক্লিক করি, এখন আমরা 32 বিটি রাখবো। জাস্ট এই যে আমার যে নিউমেরিক্যাল ডাটা ফরম্যাট যেটা আছে, কেমন? এখানে এসে আমরা করে দিব ফ্লট এবং আমি আসলে আ কত গড় পরে আসলে আমি দশমিকটা চাই সেটা আমি এখানে উল্লেখ করে দেব, কেমন? সো আমি ২ গড় দিলাম। আপনি চাইলে আরো কম বেশি করতে পারেন। সিমিলারলি কিন্তু আমরা এখানে D10 টাকেও আমরা ট্যাগ করছি। আমি এখানেও ২ গড় দিলাম, কেমন? দেন ওকে। আর আমাদের যে D30 যেখানে আমাদের রেজাল্টটা শো করবে সেখানে আমরা ফ্লট রাখবো এবং দশমিকের পরে আমি দ্বিগুণ রাখলাম। আপনি সেটা কম বেশি করতে পারেন। সমস্যা নেই, কেমন? সো আমি ওকে দিলাম। সো এখন আমি পিএলসির প্রোগ্রামটাকে রান করে দিই। মানে আমরা এইচএমআইতে এসে এটাকে সেভ দিব, এইচএমআইটাকেও রান করব। সো রেজাল্ট আমার এখন 0। সো ধরুন আমি এখানে আ ইনপুট করলাম আমাদের 10.5 প্লাস 10.5, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসছে 21.0, কেমন? এখন ধরুন আমি এখানে করলাম আমার 11, তাহলে আমার 21.5 রেজাল্টটা কিন্তু চলে আসছে, কেন? সো এভাবে আমরা করছি যে আমাদের ফ্লোটিং পয়েন্টের ডাটাগুলো আমরা এলএস কেসিমা থেকে ইনপুট এবং ডিসপ্লে করতে পারবো।